একটা কবরস্থান এগুলো নবীজির একান্ত গুরুত্বপূর্ণ বস্তু। কবরস্থান এখান খোলামেলা রাখতাম না, এখানে বাউন্ডারি দিয়া বেড়া দিয়া প্রোটেকশন করিয়া হেফাজত করিয়া এখান রাখা মুসলমানের উপরে দায়িত্ব কর্তব্য ওয়াজিব। এখানে গরু দিকে দিতাম না, এখানে গরু উঠতো না, মহিষ উঠতো না, মানুষ উঠিয়ে হাঁটাউটি করতো না, বইতো না, এখানে উঠিয়ে গাছ কাটিত না, এখানে উঠিয়ে বেদবি করতো না। এখানোর হরমত আছে, রক্ষা করা ওয়াজিব আপনার কমিটির উপরে। আমরা বহুত জায়গা আছে, আমি নিজের চৌকে দেখছি, বেটা বাড়ি ঘুরে রানায় খামো, বেটিয়া নিয়ে গরু দিকে দেরি কবরিস্তানও। এই দেশও থাকতো না, পাহাড় অঞ্চল রে বেদিন যেতে না, কবরিস্তান টিল্লার থাকবো। বস্তি অঞ্চল আছে রে বা, গরু ছাগল রাখবার জায়গা কবরিস্তান। সুতরাং আমরা কবরিস্তানের হেফাজত করিয়া, সম্মান করিয়া, প্রোটেকশন করিয়া বাউন্ডারি ওয়াল দিয়ে রাখতাম। কিতা কইছি বুঝবই শুনি, বাউন্ডারি ওয়াল দেওয়া এক কথা, আর পার্সোনাল কবরটা ফাঁকা করা আরেক কথা, দুইটা একান নাই। আসমান দিয়ার জমিন দিয়ে জোড়া লাগাইলে হইতো না, মাত বোঝা জাননি। আর এখন মরাইগুলি আমরা খানো গেছি কবরিস্তান, খানো গেছি, কিতা করতাম মাতো না, আপনারা মাতো না, মাটি হইতো। কবরিস্তান কিতা করতাম, খানো দিতাম, কবর খানো দিতাম, ও কবর গো হইতো কিলা অন্তরা মাতি দিতাম সংক্ষেপে। যাইতাম বহুত দূর, ওই এর লাগে উড়াউড়ি করিয়া। ফতোয়া স্বামী জিলদে আউয়াল 139 নম্বর পৃষ্ঠা, কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবা, আল জাওহুরাতুন নাইয়ারা, বাদাইউস সানাইদ, সব কিতাব একমত, এক ধরনের ইবারত, কোনো বদলাই নাই। হানফি মযহাবের যত কিতাব যাও, ফতোয়া আলমগিরি, কবর কিলা হইতো বাদে কইব, আগে কোন নবী মাননি হাসাও করে খালি জিও গেলি হইবনি, প্রমাণ লাগবো। নবী মানি আমরা, ঠিক আছে, মুখ দি মানি, খেয়ে অন্তর দিও মানি, মুখ দিও মানি, আমরা সবে নবী মানি, খো আলহামদুলিল্লাহ নবী মানি। এখন আমি কই আর হুজুর কিচ্ছু বুঝি না, মেসাবও বুঝি না, আলিমও বুঝি না, ফতোয়া বুঝি না, মুফতিও বুঝি না, নবী মানি তো। ও আমরা নবীজি আজ দিন পর্যন্ত মদিনার জমিনেও জেজাত কবর আছেন, মুসলমানে ওজাত কবর দিমু তো ইনশাআল্লাহ, দিমু তো। নবীজির ইন্তেকাল হয়ে গেল, ও বাদাইউস সানাইদ বিস্তারিত ঘটনা লেখছেন। আমরা হানফি মযহাবের ফিকহের কিতাব বাদাইউস সানাইদ কিতাবের মধ্যে লিখতেছেন, নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে আবু বকর গরম, উমর হযরতে গরম হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে ঘোরাফেরা করতেছেন আর বলতেছেন, যে বলবেন নবীজির ইন্তেকাল হয়েছে, আমি হযরতে উমর আমার তরবারি দিয়ে হত্যা করে নেব। হযরতে আবু বকর উমরের কিনারে গেলেন, একটি মাত্র আয়াতে করিমা তিলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। যেই মাত্র হযরতে উমরের কান মুবারকে আয়াতে করিমার আওয়াজ পৌঁছেছে, হযরতে উমর সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়েছেন। আত্মা কি তরবারি ছাড়ি দিয়েছেন, ও যেমন জুকর মুখ সুন্দর হইল আর কি, আগুনে জল ডালা হইল, হযরতে উমর টোটালি ঠান্ডা হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম হলে একদল মানুষ যখন আমরা নবীজিরে বগলি কবর দিতাম, আর একদল মানুষ যখন সন্দুকি কবর দিতাম, লাগছে এই দুই দল, দুই দল এই যুগ আসন খা কিচ্ছু নাই, এটা ওই ইসলামের প্রথম সময় থেকে দড়ি দড়িয়ার এর লাগে দলাদলি আর এখতলাফ লাগলে ডরাইও না। ও নবীজি দুই দল কার লিয়ে লাগছে, নবীজির ইন্তেকাল হইছে আর কোন ধরনের কবর মাটি দিতা, এই ধরনের কবর কেউর জানা না। এখানে নবীজির ইন্তেকালর সদমায় দুঃখে কষ্টে নবীজির কবর সম্পর্কে হাদিসিটা ভুলি গেছেন, সুবহানাল্লাহ। নবীজি কবর সম্পর্কে কোনো হাদিস কইছেন কিনা না সারা ভুলি গেছেন। ও কিতাব লেখরা যে দুই দল হয়ে গেছেন, এক দলে কইন আমরা নবীজিরে বগলি কবর দিব, আরেক দলে কইন আমরা নবীজিরে সন্দুকে কবর দিব। আমরার দেশেও দুই জাত কবর আছে, একটা বগলি কবর, একটা সন্দুকি কবর। আরব দেশেও আসলো তখনকার সময় একটা বগলি কবর, একটা সন্দুকি কবর। এখন সাহাবায়ে কেরাম দুই মত, এখন বুঝা যায় মাইর করে লিবা, মানে ওলা গরম হইছেন দুই দল। ইদল কইন না আমরার নবীরে আমরা দিতাম, আমরার ফাকির, হেরা কইন না আমরার নবীরে আমরার ফাকির দিতাম, সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে তালহা, হযরতে জুবাইর, হযরতে আনাস, এই সমস্ত জলিলুল কদর সাহাবায়ে কেরাম মিলে সবাই দুই দলকে নিয়ে মসজিদে নবীর মধ্যে গেলেন আর পরামর্শ করলেন, ঝগড়া করে কোনো ফয়সালা হবে না, সুস্থ মস্তিষ্কে ধীরে স্থিরে ফয়সালা নিতে হবে, যেহেতু বিশ্ব নবীজিকে কবরে দাফন করা হবে। কিন্তু সাধারণ মানুষ না, কিন্তু ঝগড়া লড়াই করি হইবনি, আল্লাহই ফয়সালা যেটা হইব ওটা হইতো, সুবহানাল্লাহ। এখন আল্লাহই ফয়সালা কিলা হইতো। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মশওয়ারা করব,
নবীজির জলিলুল কদর সাহাবী, সমস্ত জীবনের বন্ধু নবীজির, কিয়ামতের দিন হযরতে আবু বকর বিশ্ব নবীজির বন্ধু হবেন। জান্নাতে হযরতে আবু বকর নবীজির বন্ধু হবেন। হযরতে আবু বকর বলতেন, আমি একটি কথা বলি, সবাই কান খাড়া করে শুনতেছেন হযরতে আবু বকরের কথা। হযরতে আবু বকর বলতেছেন, আমাদের মদিনায় তৈয়বায় দুইজন মানুষ আছে, একজন বগলি কবর করে, আরেকজন সন্দুকি কবর করে। মসজিদ নবী থেকে উত্তর দিকে একজনের বাড়ি যিনি বগলি কবর করেন, যত সময় লাগবে এই জায়গা থেকে যেতে, দক্ষিণ দিকে একজনের বাড়ি তিনি সন্দুকি কবর করেন। মানে মসজিদে নবীর উঠান থাকি এনার বাড়ি দক্ষিণ দিকে সন্দুকি কবর জাইন করেন, আর বগলি কবর জাইন করেন এনার বাড়ি উত্তর দিকে। কোন থাকি আমরা দুইজন মানুষ দুই দিকে একলগে ফাটাই। তুমি এনার বাড়ি খবর হও গিয়া, এনার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জাইন বগলি কবর করেন এনার নাম হইল, মনে হইল কই মো বলি গেছে, একটু আগে মনে আসলো, ওই এনার বাড়ির খবর লইয়া যাও গিয়া, দুইজন একলগে অন থেকে দুই বাই যাও, আর গিয়া দুইজনের বাড়িত কইবা গিয়া তুমি এনারে গিয়া কইয়া নবীজির লাগি কবর করো, নবীজির ও কবর রাখা হইতো। তুমিও গিয়া এনারে কইবা নবীজির লাগি কবর করো, নবীজির ও কবর রাখা হইতো। যাইন আগে আইবা বুঝবো আল্লাহ পাকে তার নবীর ঔজাত কবর রাখতা করি এনরে আগে ফাটাইয়া দিছেন, আর ও কবরও নবীজিরে রাখমু। সুবহানাল্লাহ, কত নিরপেক্ষ ফয়সালা দেখাইনি। হ্যাঁ, আমার মুখের কথা নাই। হাদিসের মধ্যে বলেছেন, কানা রাজুলানে বিল মাদিনাতি আহাদুহুমা ইয়ালহাদু, কিতাবের মধ্যে লিখেছেন, কানা রাজুলানে বিল মাদিনাতি, মদিনার মধ্যে দুইজন মানুষ ছিলেন, আহাদুহুমা ইয়ালহাদু, এর মধ্যে প্রথম জন হলেন যিনি বগলি কবর করতেন, আমি নামটা ভুলে গেছি, বড় মজার নামটা ভুলে গেছি, যিনি বগলি কবর করতেন। ওয়াল আখারু লা ইয়ালহাদু, আর দুই নম্বর যিনি তিনি বগলি কবর করতেন না, তার মানে হলো আবু উবাইদা ইবনুল জাররাহ, দুই নম্বর ব্যক্তি, তিনি সন্দুকে কবর করতেন। সবাই একমত হলেন, আমরা লোক পাঠাবো, যিনি প্রথমে আসবেন, যে ধরনের কবর করবেন সেই ধরনের কবরে আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কবরে রাখব, আর আমরা মনে মনে আমরা বিশ্বাস করে নেব, ঈমান এনে নেব আল্লাহ পাক তার হাবিবকে এই ধরনের কবরে রাখবেন। এই জন্য এই ব্যক্তিকে সর্বপ্রথমে মদিনায় পাঠিয়েছেন। আমরা ধারণা ওটাও থাকবো, আমরা ইয়াকিনের বিশ্বাস থাকবো, যাই না গিয়া জাজাত কবর সেদ মারবা বিসমিল্লাহ কইয়া ওজাত কবর রাখমু, আর বিশ্বাস আর ইয়াকিন থাকবো আল্লাহ তার নবী ওজাত কবর রাখতা করি পছন্দ করুন, আগে ও মানুষরে পাঠাইয়া দিছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর নিরপেক্ষ ফয়সালা নানি। হযরতে আবু বকরের কথা মতো সব সাহাবী রাজি হলেন। কিতাবের মধ্যে লিখেছেন, একসাথে দুইজন সাহাবী দুই দিকে প্রেরণ করা হলো, যেমন ও খোড়া দুইটা আর দুই ভাই ছাড়া হইস বুধরানি। কিতাবের মধ্যে লিখেছেন, ফাজা আল্লাযী ইয়ালহাদু, সর্বপ্রথম যিনি বগলি কবর করেন, মসজিদে নবীর উত্তর দিকে বাড়ি, বিশ্ব নবীজির সাহাবী যিনি বগলি কবর করেন, ফাজা আল্লাযী ইয়ালহাদু, তিনি এসেছেন আর বিশ্ব নবীজির জন্য বগলি কবর করেছেন। সুবহানাল্লাহ, চিন্তা করতেন এই বগলি কবর দেখিয়া সাহাবী সকলের হাদিস মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবীজির লাগি দিয়ে এই ফাজা আল্লাযী ইয়ালহাদু যাই না বগলি কবর কতরা, আগে আইছেন বগলি কবর করনে ওলাইন, আইয়া নবীজির লাগি বগলি কবর কতরা, আর ও বগলি কবর দেখিয়া সাহাবী সকলের নবীজির কবর সম্পর্কে হাদিস মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ, হযরত আয়েশা সিদ্দিকা থেকে নবীজির হাদিস বর্ণনা, আল্লাহদু লানা ওয়াশাক্কু লিগায়রিনা, নবীজি বলেছেন বগলি কবর আমাদের আর সন্দুকি কবর আমাদের নয়। বগলি কবর আমরার মুসলমানের উম্মতর ইমানদারর, সন্দুকি কবর আমরার নাই কইতে মুহাদ্দিসিনে কেরাম হলে, কিছু মুহাদ্দিসিনে কেরাম হলে কইছেন সন্দুকি কবরই তো হইলে ইহুদার নাসারা। আমরার দেশে যেটা কবর দেই এটা মুসলমানি কবর নাই। হ্যাঁ, প্রয়োজনে যাইতেছে, আর জরুরত তাতাকাদ্দারু বিকদরে জরুরত, জিনিসটা আপনারা বুঝবাইতেন। সংক্ষেপ কথা হইল প্রয়োজনে সন্দুকি কবর যাইতেছে। কোন প্রয়োজনে? যদি মাটিয়ে মানে না, নরম মাটি হয়, কিংবা তো বর্ষার দিন হয়, বগলি কবর দিলে বাঙ্গিয়া দাসিয়া পড়ে যাইব, এমত অবস্থায় প্রয়োজনে সন্দুকি কবর যাইতেছে। নইলে মুসলমানে হামেশা অলওয়েজ সর্বাবস্থায় আমরা সন্দুকি কবর দিতাম, নবীজির সুন্নাত। যুবক ভাইয়েরা, নবীজির হাদিস বর্ণনা, ফাজা আল্লাযী ইয়ালহাদু, যিনি বগলি কবর করেন সর্বপ্রথম মদিনায় আসলেন, আর নবীজির জন্য এসে সর্বপ্রথম বগলি কবর করলেন। ফালাহাদ আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাদিসে বলতেছেন আমরা বিশ্বনবীজিকে বগলি কবরে দাফন করেছি, কিয়ামত পর্যন্ত বিশ্বনবীজি বগলি কবরের ভিতরে থাকবেন। সুবহানাল্লাহ। এই কবর যদি নবীর হয় তো উম্মতের কোন কবর হইতো? আরেক হইতো নি? হ্যাঁ, ও সুজা কথা মাটিয়ে যদি মারে তো নবীজির সুন্নত বগলি কবর দেও, তোমার বাবারে দেও, তুমিও দেও। দুনিয়ার সায়েন্সে ওইটারে বেশি অগ্রাধিকার দেয়, অ্যাকসেপ্ট করে মানে। আর যদি এখন তো মাটিয়ে মানে না তো প্রয়োজনে সন্দুকে কবর দিতে হারবায়, জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু আগেও কইছি সুন্নত এক জিনিস, জায়েজ আর এক জিনিস। আর তোরা মাটিতেন বেজার হইও না। 1 মিনিট ফাজিল গিয়া আছে, সংক্ষেপে মাতিলেই কবর করে লইছি। কবর করতাম লম্বা হইতো কতখান আর বাট্টি হইতো কতখান। ফতোয়া স্বামী গিলদি আউয়াল 139 নম্বর পৃষ্ঠাত লেখা ওয়াতুলিহি আলা কদরা তুলিল মাইয়িত। কবর লম্বা হবে, মাইয়িত লম্বা যতটুকু ততটুকু। ওয়ারযুহু আলা কদরা তুলিল মাইয়িত নিসফে তুলিল মাইয়িত। কিতাবের মধ্যে লিখতেছেন কবর লম্বা হবে যতটুকু ময়িত লম্বা, আর ময়িতের অর্ধেক পরিমাণ কবরের প্রস্থ হবে। ফার যেটা পাশ খুব পশ্চিম যেখান ময়িতের অর্ধেক। এখন খবর নিলাইয়া যাইতাম কতখান? খবর তো আর একদিন ওয়াজ করবো। খবর নিলাইয়া যাইতাম কতখান? 3 সুরত। কয় সুরত? 3 সুরত। ওখান মুখস্থ করিও যারা কবর করো, নাইলে কিয়ামতের দিন আটকিবায়। আগে কইয়া কিয়ামতের দিন আটকিবায়। যারা কবর করো কিয়ামতের দিন আটকিবায়, ওখান মুখস্থ করিও। কবর লম্বা হইতো মুর্দার লম্বা, প্রস্থ হইতো মুর্দার অর্ধেক। লম্বা থেকে একটু ফাজিল দিলেই যাতে তৈতে সুবিধায় তো যায়। বাদল দিয়ে একবারে সমানে সমানে দেও তো বাদল তৈতে পারতে নেই। ইখান তো বুঝরাই কমন সেন্সে বুঝো যাইব ইখান। কিন্তু কবর কুদিয়া নিচে দিয়ে যাইতাম 3 সুরত। কয় সুরত? 3 কিসিম। কয় কিসিম? 3 কিসিম। ওয়াহুফিরা কবরুহু মিকদারা নিসফে কামাতিন। ফতোয়া শামির ইবারত ওয়াহুফিরা কবরুহু মিকদারা নিসফে কামাতিন। কিতাবের মধ্যে লিখতেছেন সর্বনিম্ন স্তর হল ময়িতের অর্ধেক পরিমাণ মাটি থেকে, ভূমি থেকে খুদে খুদে নিচ দিকে চলে যাবেন। ময়িতের যে যার কবর করতে হয় এর অর্ধেক পরিমাণ ডাইরেক্ট খুদিয়া তলে দিয়ে যেতে হয়। এর অর্ধেক পরিমাণ ডাইরেক্ট এন যদি 3 হাত হইতে হাত খুদিয়া যাইতাম 1.5 হাত। ও গইল সর্বনিম্ন স্তর, ওটা গুড। এটার কিতা হয়? গুড। এরপরে বলতেছেন ফাইন জাদা ইলা সদরে ফাহাসানুন। এত সুন্দর পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন কিতাবও, একবারে গাদায়ও বুঝবো। ফাইন জাদা ইলা সদরে ফাহাসানুন। কিতাবের মধ্যে লিখতেছেন খমর পর্যন্ত গিয়া যারা কুদরা এরা রুয়ামা লাগে কুদিতে হইলে বা না আরো তোরা কুদিত মুর্দার ফাও তাকি সিনা পর্যন্ত তখন ফাস ওয়াইন জাদা ইলা সদরে, সদর মানা সিনা, সিনা পর্যন্ত কুদিয়া গেছেন গিয়াতে খমর তাকি ওগু বালা, ওগু বেটার। গুড বাদে কিতাব বেটার, গুড বাদে বেটার। খমর পর্যন্ত বালার খমরত দম লইয়া আর না দম লইয়া যদি আরো অতখান কুদিলেন সিনা পর্যন্ত, মুর্দার ফাও তাকি সিনা পর্যন্ত, কিবা তো কুদ্রার ফাও তাকি সিনা পর্যন্ত, তে হগু তাকি ওগু বালা, গুড আর ওগু বেটার। ওখান মনে রাখি ওগু গুড আর ওগু বেটার। এরপরে বলতেছেন ওয়াইন জাদা ইলাল কামাতে ফাহুয়া আহসানুন। ও মজার ইবারত, ওয়াইন জাদা ইলাল কামাতে ফাহুয়া আহসানুন। কিতাবের 3 নম্বর ফর্মুলা হলো যতটুকু মুর্দা লম্বা পা থেকে মাথা পর্যন্ত ইনো না দম লইয়া কইলা মুর্দা যতখান লম্বা আছে একবারে মাথার অতখান পর্যন্ত কুদিয়া তলে গিতাম গিয়া। ও গেছেন গিয়া তেগু বেস্ট, ওগু বেস্ট মানে সারা থাকি বালা, খমর পর্যন্ত বালা, খমর পর্যন্ত বালা গুড, অন পর্যন্ত আরো বালা বেটার। আর সারা মুর্দা যতখান আছেন অতখান পর্যন্ত কুদিয়া নেছি দি যাওয়া সারা থাকি বালা বেস্ট, গুড, বেটার, বেস্ট। এই 3 মাঝে কোন সারা থেকে বালা খোঁজ হয়? বেস্ট গো সারা থেকে বালা। কিন্তু কুদরার তোরা কষ্ট হইব। আরে বাবা সব পাইটাই তো কষ্ট না করলে বক্কা সব মিলেনি না। আচ্ছা কোন চাই অতখান যেন ওয়াজ করলাম আমি কুদিয়া দেন নিচে দিয়ে গেলাম অতখান হাসিয়ার কোনো মাত পাইছিলাম নি? হ্যাঁ আমি হাসিয়ার ওয়াজ করছি নি না। ও হাসিয়া হব না, ও অতখান হয় সময় পর্যন্ত কুদিয়া নিচে গিয়ে দম লইব, অথবা সিনা পর্যন্ত কুদিয়া নিচে গিয়ে দম লইব সমান করিয়া, অথবা মাথা পর্যন্ত কুদিয়া নিচে গিয়ে দম লইব। দম লইয়া ও 2 সাইডে হাসিয়া রাখবো। তারে বলে কবর। তুমি তাই যে কুইগুদে ওই কবর নাই। হ্যাঁ এগুলোর নাম কি যারা কুদুন তারা জানেন। ও নিচে গিয়া 2 সাইডে হাসিয়া রাখিয়া আরো 1 হাত পরিমাণ 100 হাত পরিমাণ কুদিয়া অনো একটা নালা করবো মাঝখানো, যে নালাত মুর্দারে কোনো ডাইন করটে গড়ি করি হুতাইয়া রাখতাম। রাখিয়া
উফরে বাস বিছাইতাম কতখান উফরে বাস বিছাইতাম ইনো কিতা কুদিয়ার খবর পর্যন্ত দিতাম কিনি বলে জি না ও কবির কিতাব বলে খারাপ কবির কিতাব বলে খারাপ ফতোয়া কবির যে মুর্দা গড়ি করি হুতাই আনলে মুর্দার ফিটিত বাস লাগতো না বাস লাগতো না ওলা পরিমাণ উফরে বাস বিছাইতাম তার মানে আদাত কিবা তো 8 ইঞ্চি 12 ইঞ্চি হ্যাঁ কতখান উফরে আমরা বাস বিছাইতাম কিতাব কইছি বুঝা গেছে নি কিতাব পরিষ্কার করিয়া লেখা আছে কোনো ইখতিলাফ নাই ভাই আল্লাহর কসম মসজিদে বইয়া বইয়া কোনো মতানৈক্য নাই কোনো দ্বিমত নাই কিছু কিছু আলিমকলে কই নিতা কিতা ইখতিলাফি মুসলা হে আসলে বুঝু পাইছে না ইখতিলাফি মুসলা কিতার বালা মুসলা কিতা এটা বুঝু পাইছে না এটা কোনো ইখতিলাফ নাই কোনো মতামত নাই ভাই তোমার বাবারা যদি তুমি সুন্নতি কাম করিয়া কবরত তো তোমার আব্বার লাভ রে বাবা সুন্নতর বরকতে আল্লাহ পাকে কবরের সওয়ালের জবাব দিবার তৌফিক দিব সুবহানাল্লাহ সুতরাং সুন্নতের উপরে আমল করার চেষ্টা করো কোনো বন্টাম করি লাভ নাই নবীজির সুন্নত বড় বস্তু আল্লাহ পাকে তৌফিক দাও বুঝার আর বুঝানির সারায় কও আমিন কিতাব কইছি বুঝ পাইছনি কত সময় পর্যন্ত কিবা তো সিনা পর্যন্ত কিবা তো মাথা পর্যন্ত কুদিয়া নিচে গিয়া ও দুইও বায়া হাসিয়া রাখিয়া ও মাঝখানো নালা এখন করতাম 1 হাত পরিমাণ কিবা তো 100 হাত কিবা তো 1.5 হাত পরিমাণ ও নালাত মুর্দারে হুতাইয়া তুইতাম গড়ি করিয়া আর তুইয়া উফরে বাস বিছাইতাম আর কবরের যা মাটি আসলো আগুন উফরে ডালিয়া দিতাম শেষ বুঝ পাইছনি কিতা কইছি অগুর নাম কবর আর আমরা দেশে দেবু করো এগু 2 দিন বাদে এগু লস আছে 2 দিন বাদে দাসিয়া পড়ি গেলে গরু ফড়িয়া মরে ছাগল ফড়িয়া মরে কোনো সময় মানুষও পড়ি যায় হ্যাঁ সুরুং হয়ে যায় হুক্কা হুয়া হয়ে যায় এর লাগি এটা দুর্গন্ধ বাইরে হইব বস্তি এলাকা হইলে কবর দাসি গেলে দুর্গন্ধ বাইরে হইব এর লাগি দুনিয়ার সায়েন্স এটার অ্যাকসেপ্ট করে না আজ দিন পর্যন্ত সৌদি আরব যাও না দেখবা ইউটিউবে মারিয়া দেখিলেই নবীজির যুগ থেকে এখন পর্যন্ত সব বগলি কবর চলে সুবহানাল্লাহ সব বগলি কবর ইউটিউবে মারিয়া দেখিলেই আমি যদি মিছামাতি হ্যাঁ এটা খবর তারা দেও না সুন্দরী খবর নবীজির সুন্নতের উপরে এই বস্তু অন্তত তার দেশে এখনো আমল আছে আমরার দেশে নাই ইগুন মিটি গেছে আল্লাহ পাকে আমল করার আর সারারে করানির তৌফিক দাও যেরকম আমিন আগে দিয়ে আইলে লম্বা আলোচনা করব আল্লাহ তৌফিক দাও আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله تعالى আল্লাহ আমরা সারারে তুমি মাফ করে দেও আমরা সারার মাই বাপরে মাফ করে দেও আল্লাহ আল্লাহ যেটা আলোচনা করছি অক্ষরে আমরা আমল করার তৌফিক দেও আল্লাহ রব্বুল আলামিন নবীজির সুন্নতের উপরে আমরা আমলের তৌফিক দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যারা মা বাপ নাই কবর গেছেন কি আল্লাহ কবর খান্তারের জান্নাতের টুকরা বানাইয়া দেও আমরা যারা মা বাপ আছেন হায়াতে তৈবা নসিব করো সিহত আফিয়ত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন এটা মানুষ সকল বড় বালা মানুষ আল্লাহ সব খাম কাজ ব্যবসা বাণিজ্য ছাড়িয়া নবীজির দিনী মজলিসে বই রইছেন আল্লাহ সারারে মাফ করে দেও এটা মানুষ সকলের অভাব অনটন দূর করে দেও মানুষ সকলের সব সমস্যার সমাধান করে দেও এলাকার সব সমস্যার সমাধান করে দেও আল্লাহ এলাকার পরিস্থিতি ভালো করে দেও এলাকার খেত খামার ফসল বরকত দেও আসমান তাকি পড়নে वाला जमीन থেকে উঠনে वाला गजब और बला मुसीबत থেকে হেফাজত ফরমাও আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া মাসাইবিদ দুনিয়া ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين